এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে তরকারি কোটে, এখন স্টার জলসা দেখে আর তরকারি কোটে, কথা কর না কে? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে আর বিসমিল্লাহ পড়ছে, রান্নার স্বাদ ছিল। আর এখনকার পাগলিরা এই জলসা দেখে লুলু লুলু, ওগুলো দেখবার যায় তরকারির স্বাদ চলে গেছে, খালি তরকারির স্বাদ, জীবনের সব স্বাদ মিটে গেছে, কথা হয় না কে? এজন্য মা বোনদের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? সিরিয়াল বন্ধ করতে হবে, স্টার জলসা বন্ধ করতে হবে, তাহলে ভালো হবে। আর না হয়ে এই স্টার জলসা জি বাংলায় নাটক দেখতেছে আর ক্রিমিনালি শিখতেছে। প্রত্যেকটা নারী এখন ভিলেন হয়ে যাচ্ছে, কথা কর না আপনারা? বন্ধ করেন, ব্যাস চাইলে বন্ধ করেন, না হলে ওই যে 6 টুকরা করিচ্ছে মারিয়া, স্বামী ঘুমাইছে কম্বল চাপে মারতেছে, দেখতেছেন না? খুব সাবধান, ঘুম আসবেন পরে দেখবেন আর ঘুম ভাঙবে না। পাগলা, ডিশের লাইন বন্ধ করা লাগবে, কথা কর ঠিক কি না? রাগ করতেছে, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে স্মরণ করে মাছ কোটা শুরু করেছে। করতে করতে মাছের ভুঁড়ির মধ্যে সে আংটি পেয়েছে, এইবার আংটিটা ধুয়ে মুছে পকেটে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবা বলতেছে আংটিটা কই? বিসমিল্লাহ বলে হাত ঢুকে দিয়ে পকেট থেকে বের করে বাবার হাতে দিয়েছে। বাবা বলতেছে অসম্ভব। সকলে জবান ছেড়ে মহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমার
তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, খবরে হাসরে কি হবে আমার, খবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা জোরে লা, থামেন, কষ্ট করে পড়ার কোনো দরকার নেই। কি দরকার? কালেমা বলে কোনো লাভ আছে? লাভ নাই? লাভ আছে? বিশ্বাস হয়? এলাকায় কালেমা বলে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না, একটু আওয়াজ বাড়াইতে হবে। কথা বোঝেন নাই? কালেমা পড়লে লাভ না লস? দেশি নগদে বেশি লাভ। এই কথাটা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়েছে না? তো কালেমা পড়লে নগদে 3টা লাভ। জোরে বলেন কয়টা লাভ? 1 নাম্বার, কালেমা পড়লে আল্লাহ কলব সাফ করে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, কালেমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার, কালেমা পড়লে কোরআনের কথা বলা বোঝা আল্লাহ সহজ করে দেয়। একটু মহব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন সেটা আমি এখনো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার সদর থানার অন্তর্গত শাহপুর হাজি ওসমান রাবিয়া বহুমুখী মাদ্রাসা অলিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলী আহমেদ
হাসানুজ্জামান মানিক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্বাস, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন, হজরত মাওলানা আব্দুল জলিল হাওলাদার। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল সরল আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যেন আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। খুব চালাক মানুষ আপনারা, তাই না? চালাক শ্রোতাদের সামনে আলোচনা করে শান্তি পাওয়া যায়, কারণ কইতে কলিকাতা বুঝে ফেলে দেয়। এই জন্য আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো, মাশাআল্লাহ। সবাই হাত উঁচু করেন, উঁচু করেন, এরকম মুষ্টি পাখান, ছেড়ে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়,
আর বলে হুজুর বুঝছেন, বুঝে কথা বললেন, আছে না নাই? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এই জন্য কোন বাতিলে রক্তচক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলে ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? তাই বান্দা যাক কিছুটা বলে সান্ত্বনা পাইলাম। আমি আসছি কোন জেলা? চুয়াডাঙ্গা। বিশ্বাস করেন গাইবান্ধ থেকে বের হয়ে আসছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এরপরেও যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাই বলেন আমি যেখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকা মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এই মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিচ্ছে যে আজকের মাহফিলে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশদ, জানবাগি, ফুরপুরে, হাটহাজার, ওলামানি জামাত, পাবলিক ওলামানি গণতন্ত্র ফোরাম, সুসমাজ, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক, আরো কত দল, 32 দল, 54 দল, এত দলীয় লোক যে এখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলে লিখে না। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি চুয়াডাঙ্গা বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে
মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য, দেশের মাটির জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য, ভাই আমার কথা কি আপনারা বোঝেন না? যে যেখানে আছেন দয়া করে ওই জায়গায় থাকেন। মঞ্চে ওঠা বসা করলে মানে আমার সিয়েরটা নড়ে, মঞ্চ তো দুর্বল বানাইছে। একজন ওইটা না, যে জায়গায় বসে আছেন থাকেন, আর বসে না থাকলে আস্তে করে যান। একজন ওঠে আর একজন নামে, তক্তাগুলো নড়াচড়া করে। ভয় না, কিন্তু নড়াচড়া করলে একটু মনোযোগ অন্যরকম হয়ে যায়, বোঝেন না? আমি তো ওয়াজ করতে আসছি, তাই না? 1 ঘন্টা দয়া করে আমাকে দেন। আপনারা অনেক করছেন, আমি একটু যেহেতু কষ্ট করে নিয়ে আসছেন। একজন তো বলেই ফেলে দিলে, হুজুর আপনাকে নিয়ে আসছি লোকজন বেশি হবে এই জন্য, আর কিছুই না। আমি আর কি বলবো? আমার কিছু বলার আছে? বলেই ফেলে দিল, হুজুর আপনারে নিয়ে আসছি লোকজন বেশি হবে, আর বাকি তো আমি বলবো না। বলবো? বুঝে ফেলে দেন আপনারা। এই জন্য তার উদ্দেশ্য যদি ওইটা হয় তাহলে ওয়াজ কি আর করবেন? চলো না আমরা আলোচনা শুরু করি। কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কোন সূরা? কথা কয় না খায়। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঝিমাইলে তো আমি বুঝবো দুর্বল শ্রোতা, কান ধরে টান দিয়ে মুনাজাত করে দিয়ে যাব। আর যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ কিছু যুগ উপযোগী আলোচনা হবে। লিল্লাহি তাকবীর। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার ভাইয়েরা, আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন আল্লাহ পাক নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাটির নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন, অবিশ্বাসী বান্দা কাফেরদের জন্য সূরা কাফিরুন। আমার ভাইয়েরা, যারা গুলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, সকালবেলা ইসলামের পক্ষে, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? এ জোরে 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 বলেন, ওর নাম কি? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক সেনা বড় কঠিন। এ চাচা, সাজাক মা 3 বার ওঠে আর বসে, কি হয়েছে বেটা? 1 ঘন্টা থাকা লাগবে উঠি। এদিকে এদিকে এদিকে। মুনাফিক সেনা বড় কঠিন। দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, টুপি পরার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক সেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান এদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলে ঠিক কেন? আমার ভাইয়েরা, মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা নিয়ে যায় লাশের উপরে দিয়ে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মুনাফিক সেনা বড় কঠিন, মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, কথা কয় না কে? আর সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে দেখো এলাকার নেতা সাপে পড়ে বলেছি, না পালনের দায়িত্ব তোমাদের। আছে না নাই? সকালবেলা যারা বলে কোরআনে মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় বলে চলবে না। আর যাই হোক, এরা কোনোদিন মুসলমান আর কোরআনের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাই,
ভাইয়েরা, আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলাদেশে যখন কিছু কিছু জায়গায় যায়, এই ধরনের মন্তব্য যখন করে, কলিজাটা ফাইটে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুনলে তো মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। আর মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, কোরআন শুনলে আরো শয়তানি বাড়বে। কথা বলে ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? চলেন বাজান, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত করে কথা বলবো। দুঃখ লাগে ওই জায়গায়, এজন্য বলবো মুনাফিক সেনা বড় কঠিন। মুনাফিক সেনা বড়, ওরা তালে তাল মিলে থাকবে, আবার সময় মতো দেখবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য ওদের ছলাকলা বোঝা বড় দায়। আমাদের সমাজে ওইরকম আছে। কথা বলে এরকম সাজানো গোছানো অনেক মাহফিল ওরা বন্ধ করে দেয়। কেন? এমনি এমনি, কোনো কারণই নাই। কথা কয় না কেন? কোরআন বন্ধ করার স্বভাব কিন্তু মুসলমানের না, এটা স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদাও, যেভাবে হোক কোরআন বন্ধ করো। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল, কোরআন বন্ধ করতে পেরেছিল? কথা কন না কেন? আজও যারা তামাম পৃথিবীতে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, কলিজাটা ফেটে যায়। আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাবের গায়ে পর্যন্ত আগুন লাগায়া দেয়, এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? এই যে সুইডানে আমার ভাইরা, তুরস্কের মুসলমানেরা আন্দোলন করতেছে, সৌদি আরব সহ তামাম পৃথিবীর মুসলমানেরা ক্ষোভের আগে ফুঁসে উঠেছে, আন্দোলন করতেছে আল্লাহর কোরআন বাক স্বাধীনতার নামে। আমার ভাইরা, মানুষের ধর্মের স্বাধীনতার নামের দোহাই দিয়া আজকে আল্লাহর কোরআনকে যারা সুইডেনের মাটিতে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়েছে, এরা কোরআন পড়ে নাই, মুসলমানদের কলিজায় আগুন লাগাইছে। কথা বলে না কেন? যারা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের গায়ে আগুন লাগাইছে, এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা মুসলমানের সংবিধান, এটা আপনার আমার জীবন ব্যবস্থা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের গায়ে আগুন লাগিয়েছে যারা, এদের দুনিয়াতে এমন পরিণতি হবে, যুগে যুগে ইসলাম বিরোধী জালেমদের পরিণতি হয়েছে যা, এদেরও পরিণতি হবে তাই। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ইসলামকে শেষ করা যাবে না। আজকের এই মাহফিলে 14 জন হাফেজের কোরআন, তাদের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায়া দিলাম। কোরআনের কপিগুলোকে তামাম পৃথিবী থেকে যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, এরপরেও কোরআনকে মুছে ফেলা সম্ভব হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? একজন কোরআনের হাফিজ যদি জীবিত থাকে, আবারও কোরআন তৈরি করা সম্ভব হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সুইডেনের মাটিতে যারা কোরআনুল কারীমের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মনে রাখবেন, মুসলমানদের ধর্মীয় কিতাবের সাথে যদি বাড়াবাড়ি করো, আল্লাহর কোরআন নিয়ে যদি খেলতামাশা খেলতে চাও, পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা আমাদের কিতাব নিয়ে খেলতামাশা শুরু করছে। ওরা আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগায়। কোরআনের গায়ে আগুন লাগায় না, ওরা লাগাইছে আগুন মুসলমানদের কলিজায়, ইমানদারদের কলিজায় আগুন লাগাইছে। কথা বলে ঠিক কিনা? এটা স্বাধীনতা? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করো, অভিশপ্ত মৃত্যু হবে এদের। কথা বলে ঠিক কিনা? চরম কষ্টের মৃত্যু হবে এদের। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআন কেউ মুছে ফেলতে পারবে? কথা বলেন না কেন? এই কোরআনের আলো কার হাতে? জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
বলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নেভায় দিতে, আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? কোরআন আগুনে পুড়িয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে পারবা না। মনে রাখবা কোরআনের যত আঘাত করবা মুসলমানদের ঈমান তত জ্বলে উঠবে। আর একবার যদি মুসলমানেরা জ্বলে ওঠে এই আগুনে পৃথিবী থেকে তোমাদের মতো 2-4টা ছোট দেশ মুছে ফেলতে সময় লাগবে না। লিল্লাহি তাকবীর। কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদেরকে নিয়ে আমি আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। কথা বলে ঠিক কি না? চলুন আমরা আলোচনা শুরু করি, কষ্ট হবে আপনাদের। সূরা আল মুমিনুন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরা নাম্বার 23 বাতিলেরা হবে সাইজ। কথা একটু বইলেন, ভয় পাচ্ছেন নাকি? আর আব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারো ভয়ে, কারো হুমকিতে ধুমকিতে কোরআন বন্ধ হবে? কোরআন এমন একটি কিতাব, এক জায়গায় বন্ধ করবেন কোরআনের কথা, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা কন নাকি আপনারা? কোরআন এক জায়গায় বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। কোরআনের কথা বন্ধ করতে গিয়ে আপনারা যে ষড়যন্ত্র হাতে নেবেন, হাজারো ষড়যন্ত্র করেন, কোরআনের একজন ময়না পাখি খাঁচাই বন্দি করবেন, হাজারো ময়না পাখিকে আল্লাহ কোরআনের ময়দানে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কি না? কোরআন বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলে ঠিক কি না? কোরআন চলছে, চলবে ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। আপনারা কোরআনের পক্ষে থাকলেও কোরআন পৃথিবীতে টিকে থাকবে, না থাকলেও কোরআন টিকে থাকবে, কারণ এটি টিকিয়ে রাখার দায়িত্ব কার? কথা বলেন না কেন? এই জন্য বেঈমান হতে চাই না, জালেম হতে চাই না, নাস্তিক হতে চাই না, কারো পাঁচাটা গোলাম হতে চাই না। যদি গোলাম হওয়া লাগে, আমরা গোলাম কার? কথা ক্লিয়ার? সূরা আল মুমিনুন, চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণা সিমদাদু আল্লাহ নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব মুসলমান হিসেবে কার নামে? আরো জোরে বলেন তো, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা কথা 2 মিনিটে বলে আমি আলোচনায় চলে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। আজকের এই দিনই মজলিসে আমরা আলোচনা শুনতেছি, এই প্যান্ডেলে বলেন তো অন্য ধর্মাবলম্বী 2-1 জন আলোচনা শুনতে পারে কি না? পারে না? বিশেষ করে দিনাজপুর, বিরল, ঠাকুরগাঁ, পঞ্চগড় এদিকে গেলে অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা হাজার হাজার এসে কোরআনের কথা শুনে। আর ভারতে গেলে তো অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু ভাইয়েরা এসে আলোচনা শোনে, কোনো সমস্যা নাই। ভারতের হিন্দু আর মুসলমান পাশাপাশি খুব ভালোবাসা নিয়ে, হৃদ্রতা নিয়ে তারা বসবাস করে, বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, ওইদিকে আমি যাব না, সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছিলাম বিসমিল্লাহর পাওয়ার, কোরআনের একটি আয়াতের পাওয়ার কত, এটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে ছোট্ট গল্পটা আমি শোনাচ্ছি, কষ্ট মনে নেবেন না। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন, তিনি বয়ান করতেছেন, তার প্যান্ডেলে বসা একটা ইহুদি মেয়ে। কি মেয়ে? ইহুদি মেয়েটা যখন বুঝতে পারলাম কোরআনের কথাগুলো শুনতে শুনতে যখন ভালো লেগে গেল, মেয়েটা যখন বুঝতে পারলেন সৃষ্টিকর্তা একজন, বলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা যখন বুঝতে পারল সৃষ্টিকর্তা একজন, আসমান জমিনের মালিক এক আল্লাহ, আর তার পাঠানো ধর্ম ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই আল্লাহ পাকের কাছে মনোনীত, সেই ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি?
ইসলাম মানে কি? কথা কয় না কেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আল্লাহর নাম সালাম, সেখান থেকে ইসলাম। ইসলাম মানে শান্তি। যারা মানবে তাদের নাম মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম হলো আল কোরআন। বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে যান। ইহুদি মেয়েটার দেরি করলো না। ইসলাম ধর্ম সম্পর্কে যখন তার মাথার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞানগুলো ঢুকে গেল, যখন মেয়েটা বুঝতে পারলো ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর দেরি করলো না। মেয়েটা এবার কালেমার মালা গলায় পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। বলেন সুবহানাল্লাহ। মেয়ে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে, মা তোমার ঠোঁট নাড়ায় কি যেন বললাম, আমার একটু বলো। মেয়েটা দেখে বলে, অকুলু কাউলান সাদিদা। মুসলমান হয় যারা সত্য কথা বলবে তারা। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, মা আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এই কথা যদি মানুষ জানতে পারে আমাদের বংশে চুনকালি পড়বে। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এইবার রাত্রিবেলায় স্বামী যখন চলে আসে, সে ডেকে বলে, স্বামী গো সর্বনাশ, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। অনেকভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, তোমার কারণে আমরা বংশে চুনকালি পড়বে, হুসুমাতাটা আমার নিচু হয়ে যাবে, এমনটা করো না মা। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো ইসলাম মান থেকে যে আমি মজা পাইছি, আমার পক্ষে কালেমার পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার বাবা টেনশনে পড়ে গেল। বাদশার খুব কাছের ব্যক্তি ছিল, এই ব্যক্তি বাদশার কাছে চলে গেল। বাদশা তার সিলমোহর মারা আংটিটা তার হাতে দিল। আমার ভাইরা, ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যদি কারো কাছ থেকে হারিয়ে যায়, ওই আংটি হারানোর অপরাধে বাদশা তারে শুলিতে ছড়ায়, ফাঁসি দিয়া তারে মারে। বাদশা যখন এই ব্যক্তির হাতে আংটিটা দিয়েছে, দেখে বলে, বাদশা মহোদয় আমি তো সব সময় ব্যস্ত থাকি, আংটি তো যত্ন করতে পারবো না, হারিয়ে গেলে আপনি তো আমারে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই জন্য আংটির হেফাজতের দায়িত্ব আমার মেয়ের হাতে দেব, আপনি কি বলেন? কয় কোনো সমস্যা নাই, তাহলে আমি জানলাম আংটিটার দায়িত্ব পালন করবে তোমার মেয়ে। বলার পিছনে কারণ আছে বাজান। এইবার বাড়িতে যায়, ডেকে বলে, মা আংটিটা তুমি হেফাজতে রেখে দাও, খবরদার এই বাদশার আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয়, বাদশা কিন্তু তারে শুলিতে ছড়ায় ফাঁসি দিয়া মারে। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিল। রাত্রিবেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা ঘুম থেকে উঠা রাত্রিবেলায় মেয়ের ঘরে প্রবেশ করে মেয়ের পকেট থেকে আংটিটা নিয়ে, পাশেই নদী ছিল, বাড়ির পাশে নদী দিয়ে ফেলায় দিয়েছে, নদীর মাঝখানে ছুঁড়ে মেরেছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে আগামীকালকে যখন আংটি চাইবো, আংটি যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়া মারবে। মেয়েটার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, কারণ একটাই, মেয়েটা ঈমান গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাকি ঘটনা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলে। লিল্লাহে তাকবীর। একজন ইমানের পাওয়ার কত শুধু সেটুকু বোঝানোর জন্য এই গল্পটা আপনাদেরকে শোনাইলাম। সামনের দিকে যাই, মনে রাখবেন আংটিটা নদীতে, মনে রাখতে পারবেন না? চলেন সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। কি নাম বলেন? আরো জোরে বলেন, কি নাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হবে, কোন প্রেক্ষাপটে নবীজির উপরে নাজিল হয়েছে। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে আমি বলে দেই, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন আল্লাহু আকবার।
মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারবার টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাই বাজান গো আমার। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন ছেলে পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে, বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, দুহাত তুলে আল্লাহকে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই যে দেখেন 7টা আঙ্গুলি দেখেন, কয়টা কয়টা গুণাবলী, কয়টি? 7টা গুণাবলী অর্জন করতে পারলেই জান্নাতুল ফিরদাউসের মেহমান। আপনার আমার টার্গেট কি, জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক, আজকের এই চুয়াডাঙ্গার নারী পুরুষ যত মানুষ হাত তুলেছে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। মাত্র গুণাবলী 7টি সংক্ষিপ্ত করে অতি দ্রুত গতিতে বলতেছি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এবার চলেন বাজান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কত দয়া করেছেন জানেন? আল্লাহ প্রথমে দয়া করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া, কথা কয় না? বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান। আল্লাহ দয়া করে আপনাকে আমাকে মুসলমান বানায়া জান্নাতের পথ একটু আগায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় আল্লাহ জান্নাতের পর আর একটু আগায় দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বিশ্ব নবীর মতো সেরা নবী, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের পথ আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের পথ আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন একটু আমল করলেই জান্নাত, একটু, কথা কয় না কেন? খুশি না বেজা? শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম, শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দিক দিয়ে সেরা। তো সেরা জান্নাতে যাবেন না? তো সেরা জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সেই আলোচনা হবে রে ভাই, যদি না শোনেন তো কপালে আর কিছুই করার নাই। একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়ের। আল্লাহ পাক বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া জান্নাতে যাওয়া যায়? কথা কয় না কেন? তাহলে ঈমান হলো, এদিক খেয়াল করেন, পাসপোর্টের মতো, কথা কয় না কেন? পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? তো ঈমানটা হলো পাসপোর্টের মতো। কষ্ট হচ্ছে আপনাদেরকে? ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ সেই কথা বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, নিশ্চয়ই মুমিনেরা সফল হয়েছে, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনার আমার দাম কার কাছে আছে? আল্লাহু আকবার বলবেন না? এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা
থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা কয় না কেন? পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। কি নাম? কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। লোকটা হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর। আমার বাংলাদেশের আপনাদের একটা বাজার আছে, এই নাম কি? সরেজগঞ্জ। এই বাজারে একজন কাঁচামালের দোকানদার, আল্লাহরে বান্দা, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজানে পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ইমানদারের দাম আল্লাহর কাছে আছে, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে পৃথিবী কাঁপানো আরো বড় বড় নেতা আছে, পুতিন। কথা কেন? পুতিন ছিলেন না? পুতিন ছিলেন না? নাম শোনেন নাই? এরপরে আরো আছে কাটিং মারা মাল কিং জং, আছে না নাই? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এই যে বড় বড় পৃথিবী কাঁপানো লিডার নেতা আছে, আমরা মনে করি এরা ক্ষমতার দিক দিয়ে সফল না। আমার দেশের একজন চাইল দরিদ্র ভিক্ষুক মিসকিন যদি হয়, লোকটা যদি রিক্সা চালক, ভ্যান চালক হয়, লোকটা যদি ইমানদার হয়, আল্লাহর কাছে এই ইমানদারের দাম আছে, ওই পৃথিবীর বড় নেতার 4 পয়সা দাম আল্লাহর কাছে না। টাকা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। কথা কয় না কে? সবাই চেনে জানে সুপারস্টার, নায়ক, ফুটবলার, ক্রিকেটার আছে না নাই? এগুলো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। সংক্ষিপ্ত কথা, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? বলবেন ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আমরা সবাই মুমিন তো? কথা কয় না? সবাই মুমিন তো? ঈমানদার তো? আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ প্রথমেই সালাত দিয়ে শুরু করলেন। তাহলে আল্লাহর কথার গুরুত্ব কম না বেশি? কথা কন নাকি আপনারা? কম না বেশি? তাহলে আল্লাহ প্রথমে সালাত দিয়ে শুরু করেছেন। যারা উঠে যাবেন বুঝবো বেনামাজি। কথা কন না কে? একটা লোক যদি জোহরের নামাজের আগে ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরে তার দায়িত্ব জোহরের সালাত আদায় করা। কথা বল ঠিক কিনা? একটা লোক যদি আসরের নামাজের আগে ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করে তার দায়িত্ব আসরের সালাত আদায় করা। কথা বল ঠিক কিনা? এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুজুকুজু ভাব নিয়ে, আল্লাহর ভীতি নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে দুনিয়াবি বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় মসজিদে যখন প্রবেশ করব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন তো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, আল্লাহ বলেন বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভীতি নিয়া, আল্লাহর ভয় নিয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সালাত আদায় করার জন্য দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সালাত আদায় করবেন আমার ভাইয়েরা? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। আমার নবী স্যান্ডেল পর্যন্ত পড়তে কষ্ট হইতো, এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বল। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় বিছানা থেকে ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু তা না, আমি তাকায়া দেখলাম নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া তো কান্না করেছে, কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে নবী গো আপনি এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। নবীজি সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করতেন কার কাছে? আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দোয়া করতেন কার কাছে? নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও অধিক পরিমাণে ইস্তেগফার পড়তেন। আপনার আমার গুনাহ তো জীবন দিয়ে শেষ, গুনাহ দিয়ে জীবনটা ভরপুর হয়ে গেছে। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করে, আপনি আমি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না? না। আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক জানায়া দিলেন যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে রাত 2টা 1টার দিকে 3টার দিকে ওইটা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া জায়নামাজে দাঁড়াইয়া এই গভীর নিশীথে প্রেম করে যারা আল্লাহর খাঁটি গোলাম তারা বলেন মারহাবা। এই যে রাত্রি 2টা 3টার দিকে ওইটা ওযু বানাইয়া যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, যারা গভীর নিশীথে নামাজ আদায় করে, এই নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদা দেয়, এ বাজান এই গভীর নিশীথে নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর সাথে প্রেম করে যারা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবে তারা। কথা কয় না? গভীর নিশীথে নামাজে দাঁড়াইছেন, এটা একমাত্র কাকে খুশি করার জন্য? এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। ওই গভীর নিশীথে নামাজ আদায় করে সিজদা দিয়া আল্লাহর জন্য দন্ড ইমান থাকে, গভীর নিশীথে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডেকে বলবো হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহবাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। এ ভাই কি ওয়াদা দিয়েছেন না? 12:30 বাজছে, তাই উঠে যান। কি একটু ভয় নাই? আল্লাহর একটু ভয় নাই অন্তরে?
আপনার দিল কি কাঁপে না? আমি তো নামাজের কথা বলতেছি নাকি হাসি তামাশার রস করতেছি? বলতে থাকেন মানে কি? আপনারা উঠে যাবেন, আমি বলবো। আমাকে পাগল পাইছেন? আপনাদের আগে আমার যাওয়া জরুরি, কারণ আপনাদের বাড়ি তো পাশে, আমার বাড়ি তো অনেক দূর। না না, আমি বারবার বললাম যে ওয়াদা দিয়েছেন 1টা ঘন্টার জন্য, তো আপনি এক ওয়াদা পালন করবেন, আগে 1টা ঘন্টা দেন, দেখেন কিছু নিয়ে যেতে পারেন কিনা। জাহান্নামের কথা বলতেছি, আপনি উঠে বাড়ির দিকে যান। নামাজের কথা বলতেছি, আপনি উঠে বাড়ি যান। তো কি শুনতে আসছেন? কথা কেন? একটা মুমিনের জীবনে এর চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আর হতে পারে নাকি? নামাজের সাথে ভালো ওয়াজ আছে? জাহান্নামের ভয় থাকা লাগবে না? একটা লোক দয়া করে উঠেন না। না, এটা আপনাদের দোষ না, এটা হলো সময়ের দোষ। কথা বোঝেন নাই? কারণ এত রাতে থাকা, এই যে টুপিয়ালা হুজুরেরা, কি হয়েছে ভাই? গেলে সবাই যায়, নিজে কষ্ট করে না। আমি একটা ওয়াজ গোছায় বলতে চাচ্ছিলাম, যদি শোনেন তো শোনাবো, জোর করে শোনাবো না তো। এবার কিন্তু 2-4 জন উঠলে কিন্তু দোয়া করে দেবো, একটা ডাইরেক্ট দোয়া, আর কোনো কথা বলবো না। দয়া করে বারবার বলতেছি, একটু মেহরবানি করে সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ কিছু বলতেছি? একটু মনোযোগ। যুবক, এই যে মুমিনদের 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজও আছে। কি মনে করছো তোমাদের ওয়াজ নাই? আছে তো, একটু অপেক্ষা করা লাগে। বোঝেন না, মিশে লাফায়, বোঝা লাগবে না? শুরু তো করি। তোমরা কি মনে করছো খালি মুরব্বীদের ওয়াজ? তোমাদের ওয়াজ আছে, তোমাদেরকে নিয়ে আজকের আলোচনা। কথা কয় না? একটু শুরু করি। আচ্ছা, ফ্রি ফায়ার খেলবে যায়, ওই যে ব্রাহ্মণবাড়িয়া টেনে কাটে মরে পড়ে আসে পাগলা। একটু অপেক্ষা কর। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? আপনারা বিরক্ত হয়েছেন? হন, কোনো সমস্যা নেই। তবে যারা যাচ্ছেন, এই যে মঞ্চে 2টা বই আছে আমির হামজা ভাইয়ের, আপনারা 2টা বই নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আদর্শ নারী, 6 জন আদর্শ জান্নাতি নারী, আর একটা ঈমান আনার পদ্ধতি। যেহেতু হামজা ভাই ভিতরে, আপনারা তো জানেনই, তার জন্য হৃদয় কাঁদে আমাদের। অনেক কোরআনের ময়না পাখি মুফতি কাজী ইব্রাহিম, তিনি বের হয়েছেন এবং জেলখানা থেকে বের হয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহর বান্দা, সে 1993 সালে কোরআনুল কারীম হিফজ করেছিলেন, মুখস্থ করেছিলেন। 1993 কি 83 কথা বলেছেন, যাই হোক। তো আল্লাহর গোলাম 36 দিনে হাফেজ হয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। তো বলতেছেন, আমি জেলখানাতে যাওয়ার পরে কিছু গভীর জ্ঞান পেয়েছি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা অনেক গভীর হয়েছে। এটা আলোচনার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। আল্লাহর বান্দা মুফতি কাজী ইব্রাহিম বলতেছেন, জেলখানায় যাওয়ার পরে আমি 7 দিনে একবার করে কোরআনুল কারীম খতম করেছি, বলেন আল্লাহু আকবার। বলতেছে, আল্লাহ আমাকে দয়া করে জীবনের এই সুযোগটা দিয়েছেন, আর জেলখানায় কাটানোর সময় আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় ছিল। আল্লাহু আকবার বল। এই জন্য মুমিনেরা জেলখানায় গেলে ঈমান আরো বাড়ে। কথা কয় না কা? এই চোর ডাকাত দুর্নীতিবাজ নেতা জেলখানায় গেলে কর্মী সমর্থক কমে, আর আলেম ওলামারা জেলখানায় গেলে শ্রোতা বাড়ে। আলেম ওলামা জেলখানায় গেলে তাদের প্রেমিক, তাদের ভক্ত, তাদের আলোচনা শোনার মতো মানুষ আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়, বলেন আল্লাহু আকবার। জেলখানায় যাওয়ার আগে যদি 10,000 মানুষ কথা শুনতো, জেলখানা থেকে বের হয়ে আসলে 50,000 শোনে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য চোর ডাকাত বদমাইশেরা জেলখানায় গেলে মানুষ তাদেরকে সিসি করে, আর কোরআনের পাগলেরা জেলখানায় গেলে মানুষ সিসি করে না। কি মনে করেছেন? আমার প্রিয় মুফতি আমির হামজা ভাই আলোচনা করতেন, আগে যেই পরিমাণে লোক হইতো, এখন তো 10 গুণ লোক হবে। কথা বলেন না কেন? তার কলিজার টুকরা 2টি কন্যার সন্তান, আমি দেখা করেছি তার সন্তানদের সাথে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। 2টা সন্তান চাতক পাখির মতো বাবার দিকে তাকায় থাকে। আল্লাহর গোলামকে আল্লাহ আমাদের মাঝে ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা আমি করব না, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাই। যদি পারেন আপনারা এখান থেকে বই নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার লেখা একটা বই আছে, সেটা আপনারা যদি পারেন মুনাজাতের পরে, এখন না, গাড়িতে গেলে পাবেন, মঞ্চে যদি ওই ছেলেটা নিয়ে আসে ওর কাছে পাবেন। একটা বইটার নাম শেষ বিদায়।
মানে মরণের পরে একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় দিতে হবে, দাফন কাফন গোসল কিভাবে করাইতে হয়, কথা বোঝেন না? শেষ বিদায় একটা মানে মরণকে কেন্দ্র করে জীবনের শেষ সময়গুলোকে কেন্দ্র করে খুব তত্ত্ববহুল আলোচনা, প্রত্যেকটা হাদিস এবং আয়াতের রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে, যদি পারেন বইটা সংগ্রহ করবেন। বইটার নাম শেষ বিদায়। মৃত ব্যক্তি মারা গেলে স্বামী স্ত্রী একে অপরকে জানাজা করবে কিভাবে, মৃত ব্যক্তিকে গোসল করাইতে হবে কিভাবে, হিন্দু মুসলমান কিভাবে মারা যায়, আর রাস্তায় পড়ে থাকলে সেই লোকটা কি সেটা বুঝবেন কিভাবে, জান্নাত জাহান্নাম আখিরাত কবর সব সম্পর্কে মোটামুটি সব বিষয় দিয়ে তুলে ধরা আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, মানে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনেক মাসলা আমরা জানি না, সে বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরা আছে। অনেক কিছু জানতে পারবেন। ৭৬ পৃষ্ঠার ওই বই 50 টাকা হাত দিয়ে যদি পারেন আপনারা গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আর হামজা ভাইয়ের বই দুটো মঞ্চে পাবেন, নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। যুবক এগুলো বই পড়বা, ভাগ্য খুলে যাবে। আজকে যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে প্রেম কেন কাদায়, গভীর রাতে দেখা হলো, অভিশাপ্ত রাত, যৌবনের মৌবনে। বইয়ের নাম শুনে মনে হয় শয়তান লেখছে। বইয়ের নাম মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এরা কইলেন না আমার ভাইয়েরা, ভালো করে কথাগুলো বোঝেন, খেয়াল করে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। জাহান্নাম ওত পেতে রয়েছে, অপরাধী ধরার জন্য শিকারী যেমন ফাঁদ পাতে, জাহান্নামে আমার ভাইরা ফুলসিরাতের কিনারে ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল জাহান্নাম। ভালো করে বুঝবেন, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের স্পিরিট বেশি আগুনের। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামী আল্লাহর বান্দাগুলো আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদেরকে পান করানোর জন্য দেওয়া হবে, মাজান গো আমার, জাহান্নামের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে। ওই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামী বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামী বান্দা চিৎকার মেরে গলায় যখন ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরেও আছে না। আল্লাহ গো দাও না, একটু পানি দাও, পানি দাও। চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ চুয়াডাঙ্গার মুসলমান, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে কি বের হয়? পুষ। জোরে কোন কি? এক গিলাস খাবেন 50,000 টাকা দেব। কেউ খাবেন শুনেই শরীরের ভিতরে কেন জানি একটা অন্যরকম ভাবছি, হুজুর বলেন কি? কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি জাহান্নামীদের পানি হিসাবে পরিবেশন করা হবে। ওই পানিটা খাওয়া মাত্রই জাহান্নামী
জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীর দেগের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, পুরোটা যন্ত্রণার জায়গা, যন্ত্রণার কারখানা। এই জন্য নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, নবী যদি সিজদা দিয়ে কান্না করেন, আপনার আমার নামাজের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? আমার ভাইরা, মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, সন্তান খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সালাতে কত মনোযোগ। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে, টান দিলে ব্যথা পায়। নবী বলে, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বলেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে, কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করে দিবা। আমার ভাইরা, 2 রাকাত নামাজ, 1 রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা বিশ্বনবী সাহাবীরা চলে গেছেন, আর ওই সাহাবী কাতারে ফাঁক দিয়ে যা তীরটা টান দিয়ে বের করেছেন। নবী নামাজ শেষে জিজ্ঞাসা করে, জামাই এর আগে তীর টান দিলে ব্যথা পাইলা, নামাজের সময় তীর টান দিলে তুমি ছিলে কোথায়? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন জমিনে সিজদা দেই তখন মনে হয় জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন কত মনোযোগ, কত মনোযোগ, কত মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি শাহপুর, মন চলে যায় সরোজগঞ্জ বাজার, মন চলে যায় চুয়াডাঙ্গা, মন চলে যায় ভারতের বর্ডার। এ কথা কর না কেন? আমাদের মনের ভিতরে খালি ছটফটানি, আবল তাবল কথা, দুনিয়াবি এত চিন্তা ভাবনা। নামাজের ভিতরে মনে হয় দুনিয়াবি এত গল্প, এত কথা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে কয় রাকাত পড়েছি তাও ভুলে গেছি। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, মাঝে মাঝে মনে হয় সিজদা কয়টা দিলাম তাও ভুলে গেলাম। 2টা হয়েছে না 3টা হয়েছে, আপনার আমার আছে না নাই? কারণ আমাদের পাগল মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ড আমাদের মন স্থির থাকে না। কথা কয় না কে? রাগ করতেছেন? আমাদের কি মন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটে আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না? হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, কক্সবাজার আর ঢাকা শহরে গেলে মাঝে মাঝে মনে হয় আমি লন্ডনে আছি। এরপরে মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেন? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। এবং দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল,
ঘরের ভিতরে, তারা এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি নানিকে আন্দোলন করেছিল বিশ্ব রোডে যায়া, আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। আর দাদি নানি শাড়ি পরেছিল 12 হাত শাড়িতে পুরো দেহ ডাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতেছো, পুরো পিঠটা ফাঁকা রাখছো, মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে। কথা কন না কে? আর এক বোন কয় ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন? ওরে বাবা, আছে না নাই, আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলতেছি, মা পর্দা আল্লাহ দেও ফরজ বিধান, এটা নিয়ে হাসি তামাশা করলে হবে না। আল্লাহ বল নকর না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা খবরদার ঘরের ভিতরে অবস্থান করো জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা ঘরের ভিতরে থাকলে ভালো থাকবে, বাইরে গেলে বোরকা পরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? একটা নারী যদি সম্ভ্রান্ত আর ভদ্র ফ্যামিলির মেয়ে হয়, সে কোনোদিন বোরকা ছাড়া রাস্তার বাইরে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর মর্যাদা সম্মান বৃদ্ধি করবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ঢিলা ঢালা বোরকা পরে না, পর্দা করে না, রং ঢঙ্গের সাজ দেয়, লাম খালি মিম খালি নূরের ওপরে এক নক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম, সারা রং ঢঙ্গের সাজ দিয়া রাস্তাঘাটে যার পোশাক বলে দেয়, ও আরো কিছু দেখাতে চায়, খালি পারে না। এ কথা কয় না কে? রাগ করতেছে যুবক, মন খারাপ করো না, সামনের দিকে যায়, কষ্ট পাচ্ছেন আপনারা। মনে রাখবেন, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি। যেই মহিলারা বেপরদায় চলে যায়, হাসি খুশি হওয়ার কোনো সুযোগ নাই। যত মানুষ তোমার দিকে তাকাইছে, দুষ্ট লোকের মাছির নামের নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায় নাই। আর ভালো মেয়েরা নিজেকে ঢেকে রাখে, প্রদর্শন করে না। আর সোলার স্টাইল বলে দেয় কয় নাম্বার জিনিস। কথা কয় কষ্ট হচ্ছে তোমাদের? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কয় ঠিক কিনা? আমাদের মন খালি ছটফট করে নামাজের ভিতরে দাঁড়াইয়া। এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইস আল্লাহ মসজিদ পিছলা গাছ, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় মুরব্বি লঙ্গি খুলে গেছে, কয় আগে জামাত ধরি। আছে না নাই? নামাজে বড় তাড়াহুড়ো। এ বাজান গো আমার, আজকে আমাদের সমাজ যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, নামাজ যদি প্রতিষ্ঠিত হইতো, থানার ওসি ইমামতি করতো আর পেছনে দাঁড়াইয়া, কথা কয় না কে? থানার ওসি যদি ইমামতি করে নামাজ পড়াইতো, কথা কয় না কে? ডিসি যদি ইমামতি করে নামাজ পড়াইতো, চেয়ারম্যান সাহেব যদি ইমামতি করে নামাজ পড়াইতো, এমপি সাহেব যদি ইমামতি করে নামাজ পড়াইতো, বলেন তো এই সমাজ কি? সমাজ জান্নাতের সুখে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সব জায়গায় নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা আলোচনা আমি লম্বা করবো না, তাড়াহুড়ো করা যাবে না। মনে করেন একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় কি করবেন? মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, মোবাইল ঠিক করবেন, এদিকে খেয়াল করুন, লুঙ্গি ঠিক করবেন। রাষ্ট্রপতির সামনে দাঁড়াবেন ভদ্রতার সহিত, বিনয়ের সহিত, যাতে চুল পরিমাণে কোনো বেয়াদবি না হয়। ভালো করে শোনেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের সামনে যতটা আদব আর ভদ্রতা নম্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় চোখে দিক ওদিক দেয়, কেউ মসজিদের ফ্যান গনে, এই চাচা নামাজের নিয়মটা আগে ছাইড়া দেয়, মসজিদের ফ্যান কয়টা আছে আগে গইনা নে। কথা কয় না কে? মরার পরে ফেরেশতারা কি প্রশ্ন করবে মসজিদে ফ্যান কয়টি ছিল? তাহলে আপনার নজর ফ্যানের দিকে যায়, এদিক ওদিক যায়, চোখ, কথা কয় না কে? আছে না নাই? নামাজে কোনো মনোযোগী নাই, দাড়ি চুলকায়, মোবাইল ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে, একটু রশি লাগায়ও। এ কথা কর না কে আপনারা? খালি হাসতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভীতি সন্তুষ্ট মন নিয়া আল্লাহর
ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে সিজদা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নিয়ে যেতে হবে, আল্লাহর ভয়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতাল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না বান্দা, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব, বলুন সুবহানাল্লাহ। এইজন্য ইবাদতের মতো হওয়া লাগবে, সালাতের মতো আদায় করা লাগবে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় 2 ঘন্টা পরে তোমার ফাঁসি, এখন রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, বলেন তো লোকটা যদি ইমানদার হয় ডিজে পার্টি করবে, নাচানাচি করবে, গান গাইবে, কি করবে? এই 2 ঘন্টায় যদি সে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের রুজু হবে জীবনের সবচাইতে ভালো ওযু। সেই দিনে রুকু সিজদা দাঁড়ানো সূরা কারাইত হবে সবচাইতে ভালো। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসবো। দুনিয়াবি কোনো চিন্তা মনের ভিতরে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয়রা নির্ভেজাল অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর নামাজ আদায় করবো, আর মনে করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? এরকম আল্লাহর ভয় নিয়ে 2 রাকাত 2 মিনিটে, 4 রাকাত 4 মিনিটে 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইমাম সাহেবের মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া এত তাড়াহুড়া করে কেমনে হয়, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত? কয় হুজুর আপনাদের চর্চা কম। তো কিভাবে পড়ছেন আপনাদের? কি যে পড়ছে ফেরেশতারা বোঝেনি, নিয়ে কি লিখবি না গুনাহ লিখবি। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, মসজিদগুলো শুধুমাত্র সুন্দর করলে হবে না, ইমানটাকেও সুন্দর করতে হবে। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে কাঁচা পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক কিনা? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও কিছু মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাহলে 300 400 500 জন নিয়ে জুমার সালাত আদায় হলো, মাগরিব এশা ফজর দুলে বাইরে গেল কই? এ কথা না এগুলো কি নফল না ফরজ? তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণে অনার্থক কথা বলা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা মুখ দিয়ে যা খুশি তাই বলবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, এ কথা কনা কে? এদিকে এদিক 2-3 ঘন্টা সিনেমা হলে সিনেমা দেখা যায়, আর আল্লাহর ঘরে মসজিদে গেলে খালি সময় দেখে, আসে না নাই। নামাজের ওয়াজ তো 2 ঘন্টা করে শেষ করা যাবে না, 5 ঘন্টা ওয়াজ করে শেষ করা যাবে না, কিন্তু সময় কম, এই জন্য সংক্ষিপ্ত করে বললাম। এদিক খেয়াল করেন, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই, এরকম লোক আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি কিসিয়ার বসে গেছে, যা খুশি তাই বলতেছে, তা তো বলা যাবে না। মুসলমান এই জবান দিয়ে কথা বলতে হবে ততটুকু প্রয়োজন যতটুকু মুমিন মুখে যাবে। মুমিন বান্দা মুখ দিয়ে যা বলবে, যেটা বললে সব হয় সেই কথাগুলো বলবে, বাজে কথা বলার সুযোগ নাই, কারণ এই জবানের হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে, যেমন ফেরেশতারা নাই, সরকারের যেমন ডিবি থাকে সিআইডি থাকে, আমার আল্লাহরও ডিবি ফেরেশতা আছে না নাই? আপনি আমি মুখ দিয়ে যা বলতেছি প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে, যে কথা বললে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, সিনেমা হল বানাবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখীকে টাকা দিয়ে সহযোগিতা করবে। মুমিনের অর্থ ভালো পথ
কবরতে খরচ হবে। এ কথা কন নাকি আপনারা? এই যুবক, এই কান আল্লাহ কি গান শোনার জন্য দিয়েছে? অনার্থক গান বাজনা শোনা যাবে না। রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরেও কানের ভিতর ইয়ারফোন। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান পচা গান শোনার জন্য আল্লাহ দেয় নাই। এই কান অশ্লীল গান শোনার জন্য দেয় না, বাজে কথা শ্রবণ করার জন্য দেয় নাই। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। কথা বলেন না কেন? এ মুসলমান আল্লাহর গোলাম। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাবি, মুমিন বান্দার জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত হয়। মুমিন বান্দা হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? এই নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ধনীদের যাকাত দেওয়া ফরজ। কথা কয় না কে? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে স্বাবলম্বী বানানোর জন্য। যাকাত আসছে রাস্তার ওই পাশে 10 তলা এই পাশে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কারণ আমাদের দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে, যাকাত মানি পাইছি শাড়ি লুঙ্গি। কথা কয় না কে? শাড়ি লুঙ্গি 5000 মানুষ আছে 50,000, ঠেলাঠেলি কুদাকুদি করে পায়ের তলে পড়ে 2-4 জন মারা গেছে। আপনার কি মনে হয় সেই বড় লোক এই তরিকায় যাকাত দেবে? আল্লাহর কাছে যাকাত তো কবুল হবে না। মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখে যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে ভালো দেওয়া লাগবে। বড় লোক নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকা লেটন লুঙ্গি। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। বিধবা নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা কন ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়া দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পন্ন কাপড় দেন। আর এইভাবে যাকাত দিয়ে সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলে ঠিক কিনা? যাকাত দিতে কি, যাকাত দিতে হবে কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ওর একটা সরোজগঞ্জ বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। ও ব্যবসা বাণিজ্য করে 10 বছর পরে ও নিজে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। অটো, ভ্যান, রিক্সা, লুসিমন, করিমন, খায়রন, সুন্দরী যা পারেন কিনে দেন। কথা কয় না কে? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 3টে ছাগলের বাচ্চা কিনে দেন, 2টে গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের উন্নতি করবে। যাকাত মানে মানুষের কাছে হাত পাতা না। যাকাত দেওয়া ধনীদের ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি এমন ভাবে যাকাতের 1.5 লাখ টাকা একজনকে দেব যাতে ওই ব্যক্তির আর কারো কাছে হাত না পাততে হয়। এদিক এদিক এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। সমাজকে, আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করবেন আল্লাহ, আর যাকাত দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের এত মন্ত্রণালয় আছে, আমাদের একটা অনুরোধ, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী বড় বড় আলেমদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে হবে। আর সমস্ত ধনীদের, এদিক সমস্ত ধনীদের তালিকা করে প্রত্যেক বছর ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করে গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে আমরা যদি যাকাত বন্টন করি, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এদিক ধনীরা যাকাত দিতে চাইবে না। উনি ধনী, ওনার যাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 10 কোটি টাকা দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মেরে
খায়। এনার জাকাত আসছে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ টাকা দেয়, নিজের 7 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ধনীরা সঠিকভাবে হিসাব করে জাকাত দেয় না। শোনেন ছোট্ট ঘটনা, 2 মিনিট, রাগ করতেছেন? শেষে তুলে দিয়ে মজা দেখিচ্ছেন তো, আমি বুঝি তো। ওই লোকটার কথাই ঠিক যে আপনি আসলে লোক বেশি হবে, ওয়াজ দরকার নাই, 12টা বাজলে আপনি দোয়া করে দিন, আমাকে তাও বলে দিছে কোনো সমস্যা না, আপনি 12টা বাজলে দোয়া করে দেবেন। এই জন্য ভাই আমি বলতেছি দয়া করে যদি চুয়াডাঙ্গার কোনো মাহফিল আমারে দাওয়াত দেন, একটু ভাই 2টা ঘন্টা আমারে সময় দেবেন, সেটা হলো 10টা থেকে 12টা, আর না হলে দয়া করে নিয়ে আসেন না। 11টার পরে মাইক দিয়ে আমারে দিয়ে তামাশা করার দরকার নাই, তখন লোকজন চলে যাবে। 12টার পরে এরকম ওয়াজই সাটেনি। কথাগুলো কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? আমি যে কথাগুলো বলতেছি এগুলো প্রয়োজন আছে না নাই? কিন্তু ভাল লাগতেছে, কারণ সময়টা যে ভালো না রে ভাই। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে খাবার ভালো লাগে। ওটা মনে আছে? এদিক শোনেন, আল্লাহ এদিক খেয়াল করেন, খুব মনোযোগ। জাকাত ধনীরা দিতে চায় না, জাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ রে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। 10টা মিনিট এভাবে থামান যায় মানুষও। শোনেন ভাই, 2টা মিনিট এটা বলতে দেন, এটা উপকারী জিনিস। শোনে, যুগের সাথে মিলে যাবে, একটু শুনে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কথা কয় না? কারণ তখন বলে, হিসাব নিকাশ করে দেখি, ঠিক আছে রাগ করার দরকার নাই। এইবার কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, তার পক্ষে এত জাকাত দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না, ছিঁড়ে যাবে বলে। সেই কারণে এইবার কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে গেল, যায় বলে তোরে 2 বস্তা টাকা দেবো, আর আগামীকালকে 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায়া বয়ান করবে, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, বয়ান করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল টাকার লোভী বইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পরের দিন হাজার জনতার সামনে বয়ান করতেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, সবদা বলে আরেকটু শুনি, বলে না তাড়াতাড়ি দাঁড়া। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজার। এইবার কারণ বলে আরেকটু তাড়াতাড়ি দাঁড়া, সবদা বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি যা। আজকে মুসা যে কাজে ওয়াজ করতেছে সব মানুষ ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি যা, ঠেকাও। এই কথা বলে 2 জন লোক যা বলে, সবদা নেতা 2 বস্তা টাকা দিতে চাইছে, 1 বস্তা টাকা তো রাত্রিবেলা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড়িয়ে দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে 1 নাম্বার না 2 নাম্বার? রতন চেনে। এ কথা কর না কে? কারণ ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, হক কথা বলে, কালেমার সঠিক কথা জমিনের ভিতরে উচ্চারণ করে, হকের পক্ষে আওয়াজ দেয়, দাওয়াত দেয়, দেখবেন ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকেও যারা আলেম ওলামার হক কথা বলতে বাধা দেয়, ওরা হলো সমাজের ডিজিটাল কারণের খালাতো ভাই। কোরআন হাদিসের হক কথা বললে বাধা আছে না নাই? দুঃখ লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কুরআনুল কারীমের মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়নি।
যাত্রা চলবে, গান চলবে, নাটক চলবে, সিনেমা চলবে, কথা কয় না কে? আর কোরআন চলবে না, এটা তো মেনে নেওয়া যায় না। মুসলমান তো আর কিছু চায় না, মুসলমান চায় কোরআনের সমাজ কায়েম করতে, কথা বলে ঠিক কিনা? এটা আমাদের হৃদয়ের চাওয়া, এটা মনের চাওয়া। একবার যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজটা জান্নাতের সমাজে পরিণত হবে, কথা বলে ঠিক কিনা? কোনো হারাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, কথা বলে ঠিক কিনা? মানুষ নিরাপদে বসবাস করবে। রাগ করতেছেন মনে হয়? আর এক হিরো আলমের মতো লোক নির্বাচনে দাঁড়াছে, কথা কয় না কেন? এক তার আমার কাজ তাক পর্যন্ত নির্বাচনের প্রচারণায় বাধা দিচ্ছে, দুঃখ রাখবেন কোথায়, কথা কয় না কেন? শোনেননি বগুড়ার হিরো আলম? শোনেননি আপনারা? 2 আসন থেকে নির্বাচন করতেছে, জিনিস একটা, বাংলাদেশে খেলা দেখায় দিল, কথা কয় ঠিক কিনা? সমালোচনা করে লাভ নাই, টল করে লাভ নাই, তার মার্কায় একতারা কাম করছে সারা, কথা কয় না কে? বাংলাদেশে আর কি দেখবেন? সব দেখেন। ওনার মতো হিরো আলম যদি এমপি হয় তো চলচ্চিত্রের উন্নয়ন হবে, কথা কয় না কে? শোনেন, আমি বারবার আমার ওয়াজে কৌশল করে আমি কথাগুলো বলি, নায়ক নির্বাচিত হলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, গায়ক গায়িকা নির্বাচিত হলে শিল্পীর গান কনসার্টের উন্নয়ন হবে, এদিক খেয়াল করেন। আর হক্কানি আল্লাহ ওয়ালারা নির্বাচিত হলে এদেশের মুসলমানের ইমানের উন্নয়ন হবে, এদেশের মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে, দ্বীনের কাজ এগিয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কি করবেন? আমরা যখন চান্স পাচ্ছি না তখন হিরো আলমই তো মাঠ কাঁপাবে, কথা কয় না কে? ও 2 জায়গাত খালি মারতে বেড়াচ্ছে, আর আমাকে একটু ভোট দিও, ভোট দিও। জনগণ আসতেছে আর সেলফি তুলতেছে, কয় আপা খালি সেলফি তুললে হবে না, ভোট দেওয়া লাগবে। আপা আবার কয় দেবো ইনশাআল্লাহ, আছে না নাই? এ কথা কন না কে আপনারা? লিল্লাহে থাকবে, মন খারাপ করেন না। এইবারে কারণ ডেকে বলে মুসারে ওয়াজ বন্ধ কর। আজও যারা মসজিদে হোক আর মাদ্রাসায় হোক আর ওয়াজ মাহফিলে হোক, ডাইরেক্ট বলবে ওয়াজ বন্ধ কর, বুঝবেন ওইটা টটকা মুনাফিক, কথা কয় না কে? ওয়াজ বন্ধ করলে কে? হক কথা কইছে তো লাগছে, যে জায়গায় লাগতেছে বাইরে যা, পানি ঢালবি না কি ঢালবি, ঢালে সারা, কথা কন না কে আপনারা? হক কথা বলতেই হবে, যতই খারাপ লাগুক, কথা বলেন না কেন? সুবহানাল্লাহর জিকির করে শয়তান সাথে থাকবে, আর যখনই তাকবীর দেবেন শয়তান একটা দৌড় মারবে, কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে? তো হক কথা মুনাফিক মার্কা যাদের ঈমান আছে ওরা সহ্য করবে না। ওরা বলবে অবস্থা ভালো না, পরিবেশ খারাপ, হুজুর আপনি আছে না নাই? যুগে যুগে ইসলামের অবস্থা কোনো সময় ভালো ছিল না। ভালো পরিবেশ তৈরি আপনাকেই করতে হবে, কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে, এই যে হিরো আলম নিজের জায়গা নিজে তৈরি করেই কিন্তু নির্বাচনে দাঁড়াইছে, কথা কন না কেন? এরকম ইমানদারদেরকে জাগতে হবে, নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হবে, আপনার জায়গা আপনাকেই তৈরি করতে হবে, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, কথা বোঝে না। শোনেন, চলেন যাই আমার ভাইয়েরা। কারণ দেখে বলে মুসাওয়াজ বন্ধ কর, ওই দিক দিয়ে 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, আর দেখে বলে সবটা তুমি যা বলার বলো, আমি তোমার সাথে আছি, থাকবাই তো, তুমি যে লুচ্চা। শোনেন ভালো করে শোনেন আমার ভাইয়েরা, এইবার শব্দ বলতেছে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গই লেগেছে, সুবহানাল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, মন্দ কাজ করব না, খারাপ কাজ করব না, গুনাহের কাজ করব না, আজকে আমি ঈমানের মালা গলায় পড়তে চাই। আল্লাহ দেখেন, নবীর বয়ান শুনে একটা প্রতিদানারই ভালো হয়ে গেল, আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর অকাম বদকাম ছেড়ে ভালো হয়ে যায়, চোর ডাকাত চুরি বন্ধ করে দেয়, বেপরদায় চলা মাটা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, টুপি পরে না যুবক টুপি পরে। আলেমদের ওয়াজের দ্বারা কত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। ওই যে মালয়েশিয়ান একদিন দিনের দায় এবিটলিউ পতিতা লয়ে যাওয়া নাইট ক্লাবে যায় দাওয়াত দেয়, বাংলাদেশে আসছিল
ইস্তেমায় কত শিশুদের জন্য কাজ করতেছেন, সারা পৃথিবী ঘুইরা ঘুইরা মানবতার কল্যাণে কাজ করতেছে। একজনের বাইক হারায় গেল, নিজে বাইক কিনে দিলেন, বলেন আল্লাহু আকবার। কথা কন না কে? একজন আলেম দিনের দায়ী পতিতালয়ে গিয়েও দাওয়াত দিয়েছেন। তার এই ভালো কৌশলটা আমরা কবুল করব। কথা বলে ঠিক কিনা? সবার দাওয়াত পাওয়ার অধিকার আছে। এটা পতিতালয় নারী, সেও যদি মারা যায় তারও জানাজা হওয়ার দরকার আছে না নাই? লোকটা যদি ইমানদার হয় জানাজা করার দরকার আছে না না? তবে বড় বড় আলেম ওলামা নাই, যে কোনো মানুষ একটু জানাজা পারে তারে দিয়ে হলেও জানাজার ইমামতি করাইয়া তারে কবরে শায়িত করতে হবে। আর বাকি ফয়সালা কার হাতে? কথা বোঝেন নাই মনে হয়। এজন্য সব জায়গায় দাওয়াত দিতে হবে, সেটা নাইট ক্লাব হোক, 5 স্টার হোটেল হোক, পতিতালয় হোক, সব জায়গায় যা দিনের দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? এবিডলিউ হলো বর্তমান যুগের সকল আলেমদের দাওয়াত দেওয়ার একটা সঠিক পথ তিনি দেখা দিচ্ছেন। কথা বলেন না কেন? তার এই দাওয়াতকে আমরা সাপোর্ট করি। কথা বলে ঠিক কিনা? যুবকেরা নাচ গান করে, ওই জায়গায় যা দাওয়াত দিতেছে। যুবকেরা বসে বসে নেশা করতেছে, ওই জায়গায় যা দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে যুবকেরা হাতে টিটু করে বসে আছে, ওই জায়গায় যা তাদেরকে বুঝাইতেছে, টুপি পরায় দিতেছে, তওবা করাইতেছে, নামাজ পড়ায় নিতেছে। একসাথে মহিলাদের গায়ে বোরকা নাই, বোরকা পরায় দিতেছে। বলেন আল্লাহু আকবার। দিনের দায়ী এবিডলিউ, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা কি কথা বলতেছিলাম ভুলে গেছেন। এজন্য আলেমদের ওয়াজের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। আমরা আলোচনা করি কত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। আমি অধম, আমি এই গুনাহগার আলোচনা করলাম। এই যে কয়েকদিন আগে ঝিনাইদহের আল্লাহর একজন যুবক বান্দা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। গত ডিসেম্বর মাসে গাজীপুরে একজন আল্লাহর বান্দা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার মতো ছোট মানুষের হাতে এই পর্যন্ত 9 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলতেছি। সাবদা বলতেছে, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর পাষাণ হৃদয় গলে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা পড়ে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আর আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছে, কারণ কেন লাফালাফি করে জানেন? এইবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, 1 বস্তা টাকা রাত্রি দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময়ে কারণ আমাকে এই কথা শিখিয়ে দিয়েছে, আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলে। গোপন তত্ত্ব ফাঁস করে দিল কে? সাক্ষী ভাড়া করেছে টাকা দিয়া। সেই সাক্ষীর মুখের জবানের শিখানো কথাকে পরিবর্তন করে দেয়া নবী মুসার পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন কি? নিজের গর্তে নিজে পড়ে গেছে। কারণ এইবার কথা ঠিক কি না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলা কার? খেলা কার? এবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কারুনকে আর ছাড় দেওয়া যাবে না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল, ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমার বিনিময়ে জানটা ভিক্ষা দাও। মুসা নবী ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। শুনে নে কারণে তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা। আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা আল্লাহ রাস্তায় দান করবে না, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ জমা করে রাখবে, তুই কারুনের সাথে কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত দেবে, আপনি বাঁচবেন। যাকাত না দিয়ে যদি সম্পদ জমা রাখেন, এই সম্পদ আপনার জাহান্নামের কবরের আযাবের কারণ হবে। কথা
কথা কয় না কে, কথা কয় না কে? যারা যাকাত দেয় না আল্লাহ বলেন তাদের আযাবের সুসংবাদ শোনাও। আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ, তার মানে আযাবটা অনেক ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কি না? এজন্য যাকাত দেবেন বাঁচবেন, যাকাত দেবে না ওই সম্পদ আপনার আযাবের কারণ হবে, শাস্তির কারণ হবে। আল্লাহ সমস্ত ধনীদেরকে বুঝে শুনে আল্লাহর ভয়ে বছরে একবার হিসাব নিকেশ করে সক্রিয়ভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। না এই যে ওটা বসা করতেছেন দরকার নাই, এদিকে খেয়াল করেন। যৌবনকালের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন। তাহলে মুমিনের 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য মুমিন পুরুষ, মুমিন যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে? হে যুবক, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে, কারণ এই যৌবন কালের হিসাব আল্লাহ একদিন নেবেন। কথা বলে ঠিক কি না? এই জন্য যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। এই রঙের যৌবন একদিন থাকবে না, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। এজন্য যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। যৌবনের প্রত্যেকটা সময় আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা লাগবে, হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। যুবকরে, এই যৌবনের তাড়নায় গুনাহ করো না, সব শেষ হয়ে যাবে। কথা কথা তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কয় না কে, কথা কয় না কে? এ রঙের যৌবন একদিন শেষ হয়ে যাবে, বলার সময় নাই। কয়টা কথা বলবো, যুবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই জায়গায় ছিল। যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি নাই, আর এখন ক্লাস 5-এর ছাত্র কয় এটা আমার। কথা কয় না কেন? ক্লাস 7-এর ছাত্রী তার বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কথা কয় না কে, কথা কয় না কে? এখনকার যুবকেরা খুব আপডেট। এক যুবক 4-5টা বান্ধবী আছে না নাই? ভাই হুজুর যে কোনো একটারে বিয়ে করলেই হবে, শয়তানি আছে না নাই? যাই হোক, যুবকদেরকে নিয়ে আসলে কিছু যুগ উপযোগী কথা বলা প্রয়োজন ছিল। এজন্য যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হলে আমি আসবো, অবশ্য 13ই ফেব্রুয়ারি রামগাতি না কি জানাটা, রামদিয়া 13ই ফেব্রুয়ারি আসবো। আসলে যুবকদের যদি সম্ভব হয় কিছু আলোচনা করাবো ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। মুমিন আমানত খেয়ানত করতে পারে না। নিজের জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের জনগণ আমানত। কথা বলে ঠিক কিনা? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা ওয়াদার ব্যাপারে 100% সতর্ক থাকবো। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। খুব যত্ন সহকারে সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনই নামাজি হওয়ার দরকার আছে না নাই? তাহলে ভালো লাগে না খারাপ লাগে? ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। মুরব্বী বাবারে স্যার সাবধান, কারণ আপনি মারা গেলে এই মসজিদ আবাদ করবে এই আজকের শিশু, আগামীর বাংলাদেশ। কথা কয় না কে? এই ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে খবরদার ধমক দিবেন না, কারণ আপনি মারা গেলে এই মসজিদ তারাই একদিন আবাদ করবে। কথা বলে ঠিক কি না?
ওদেরকে কাছে নেবেন, পাশে বসাবেন, 10-5 টাকার চকলেট খাওয়াবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, মিশার চেষ্টা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করো, সরে বলেন আমিন। 7 নাম্বার, সলাতের প্রতি যত্ন সহকারে, সলাতের প্রতি খুব যত্নবান হতে হবে। আল্লাহর ভীতি নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যত্ন সহকারে প্রত্যেকটা সলাত আমরা যত্ন সহকারে আদায় করবো। আল্লাহ আদায় করে তৌফিক দান করুন, সরে বলেন আমিন। তাহলে আল্লাহ 7টা গুণাবলী, 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? এই 7টা গুণাবলী যদি আমরা আমল করতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা অধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। এই 7টা গুণাবলী আমল করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। এই মাহফিলে বসা, এই শোনেন, এই মাহফিলে বসা একজন যুবকও যদি হাত তুলে বলেন হুজুর আমি বেনামাজি ছিলাম, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, কে কে নামাজ পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ? দেখি 2 জনও যদি পড়ে তাও আলহামদুলিল্লাহ। তো নামাজ আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা। যে যুবকদের মুখে দাড়ি নাই হাত তুলে 2-1 জন যুবক হলেও বলো আমি জীবন আর কোনোদিন দাড়ি কাটবো না, ওয়াদা দিলাম গোলাম রব্বানী হুজুর আজ থেকে আর দাড়ি কাটবো না। কোন কোন যুবক দাড়ি কাটবা না? হাত তোলো, হাত তোলো। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের হাত নামান। আমির হামজা ভাইয়ের লেখা 2টা বই আপনারা মঞ্চে পাবেন, বই 2টা নিয়ে যান। 2টা বই মঞ্চের কর্নারে পাবেন, নিয়ে যান। আর আমার লেখা বইটা আপনারা বাম সাইডে পাবেন, যদি পারেন নিয়ে যাবেন। 50 টাকা হাত দিয়ে গাড়ি ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মা বোনেরাও নিতে পারেন। সবাই বইগুলো নেবেন, ইসলামিক বইগুলো নেবেন। এদিক খেয়াল করেন, আংটি দৌড়াচ্ছেন কে? আমি মুনাজাত ধরছি। এদিক এদিক এদিক। আমার অনুরোধ কি বোঝা গেল? যদি কেউ দাওয়াত দেন কয়টায় তুলে দেবেন? 10টা। আর উদ্দেশ্য যেন সহি থাকে, ঠিক আছে? কারণ যে কথা বলছেন আমি খুব কলিজায় কষ্ট পাইছি, এগুলো বলা হবে না। উদ্দেশ্য হলো আলেমদেরকে দাওয়াত দেওয়া, যে ভাই দিনের কিছু কথা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে মানুষ দান খয়রাত যা করবে, লোকজন যা আসবে আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য সৎ থাকতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন। এ ভাই বলবো না, আপনারা যদি চলে যান তাহলে আমি বলবো কেন? এদিক সংক্ষিপ্ত কথা, জেলেরা নদীতে মাছ ধরছে, ওই ব্যক্তি এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিল, মাছটা এনে তার কাছে বিক্রি করেছে। আর ওই মাছ কোটার দায়িত্ব ওই মেয়েকে তার বাবা দিয়েছে, মা মাছটা সুন্দর করে কুটে রান্না করো, আমি দুপুরবেলা কিছু মেহমান নিয়ে খাওয়া দাওয়া করবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কি বইলা এ কথা কয় না কা, বিসমিল্লাহ বলে মাছ কোটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে তরকারি কোটে, এখন স্টার জলসা দেখে আর তরকারি কোটে, কথা কন না কা। আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে আর বিসমিল্লাহ পড়ছে, রান্নার স্বাদ ছিল। আর এখনকার পাগলিরা এই জলসা দেখে লুলু লুলু, ওইগুলো দেখবার যায় তরকারির স্বাদ চলে গেছে, খালি তরকারির স্বাদ, জীবনের সব স্বাদ মিটে গেছে, কথা হয় না কেন? এজন্য মা বোনদের স্টার জলসা জি বাংলা বন্ধ করা দরকার আছে না নাই? সিরিয়াল বন্ধ করতে হবে, স্টার জলসা বন্ধ করতে হবে, তাহলে ভালো হবে। আর না হয়ে স্টার জলসা জি বাংলায় নাটক দেখতেছে আর ক্রিমিনালি শিখতেছে। প্রত্যেকটা নারী এখন ভিলেন হয়ে যাচ্ছে, এ কথা কন না আপনারা। বন্ধ করেন, ব্যাস চালে বন্ধ করেন, না হলে ওই যে 6 টুকরা করিচ্ছে মারিয়া, স্বামী ঘুমাইছে কম্বল চাপে দিয়ে মারতেছে, দেখতেছেন না? খুব সাবধান, ঘুম আসবেন পরে দেখবেন আর ঘুম ভাঙবে না। পাগলা, ডিশের লাইন বন্ধ করা লাগবে, কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে স্মরণ করে মাছ কোটা শুরু করেছে। কুটতে কুটতে মাছের ভুঁড়ির মধ্যে সে আংটি পেয়েছে। এইবার আংটিটা ধুয়ে মুছে পকেটে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবা বলতেছে আংটিটা কই? বিসমিল্লাহ বলে হাত ঢুকে দিয়ে পকেট থেকে বের করে বাবার হাতে দিয়েছে। বাবা বলতেছে অসম্ভব, আমি নিজের হাতে ফেলে দিয়েছি, আমার মেয়ে পাইলো কোথায়? অবাক হয়ে গেছে। তখন বলতেছে মা ঘটনা কি? বলতেছে বাবা, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে বিপদে ফেলে তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। বাবা তুমি ষড়যন্ত্র করেছো আর আল্লাহ আমাকে
মাকে সেই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তখন বাবা বিশ্বাস করেছেন যে মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন মেয়েটা এই দৃশ্য দেখে বাবা এবং তার মা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো বক্তব্য আছে? কারো কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শাহপুর হাজী ওসমান রাবিয়া বহুমুখী মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব আলী আহমেদ হাসানুজ্জামান মালিক, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করেন, হায়াতে তৈয়বা সিয়াদে কুল্লিয়ে দান করেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্বাসকে কবুল করেন। উলামা ইকরাম কথা বলেছেন, হযরত মাওলানা ইসমাইল হোসেন, আব্দুল জলিল হাওলাদার, হোসেন আহমেদ মাহফুজ ভাই সহ যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের জবানে বরকত দিয়ে দেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি সবাইকে কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে জনাব হাজী মোহাম্মদ ওলিউল্লাহ ওলি হুজুরকে আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ টাকা দান করেছেন আল্লাহ, এ দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। দূর দূরান্তে কষ্ট করে আমার মা বোনেরা, যুবকেরা কষ্ট করে যারা কোরআন শোনার জন্য এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন। আল্লাহ আজকের মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম মানায় কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে, সমস্ত কবরবাসী কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করুন। মাদ্রাসার উৎসাহ ছাত্র কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী অনেক কষ্ট করে মাহফিলে সুখে দুঃখে পাশে থাকেন, এই মাদ্রাসায় দান করেন, আল্লাহ সহযোগিতা করেন। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ মাদ্রাসার মুহাদ্দামি মুস্তাদ শিক্ষক ছাত্র যারা আছে কবুল করে নেন। আল্লাহ যিনি খানার আয়োজন করেছেন তার হায়াতে তৈয়বা সিয়াদি কুলিয়া দান করেন। আল্লাহ যে ভাই বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াত এনেছেন, আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনে তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আমি গুনাহগার সূরা আল মুমিনুন থেকে সংক্ষিপ্ত সময়ে এলোমেলো ভাবে সূরা আল মুমিনুনের যে গুণাবলীগুলো আলোচনা করেছি, বাস্তব জীবনে এই কথাগুলো বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করুন। এই দেশের মসজিদ মাদ্রাসা কবুল করুন। হকের উলামা ইকরামদের কবুল করুন। মুফতি আমির হামজা ভাই সহ কোরআনের ময়না পাখি সহ যত আলেম উলামা কারাবন্দী, আল্লাহ সকলের মুক্তির ফয়সালা করে দিন। সকল উলামা ইকরামকে আবারও কোরআনের ময়দানে কবুল করে নিন। আল্লাহ বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করো। দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকাকে হেফাজত করো। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আল্লাহ এলাকার প্রশাসনের ভাই সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ যারা আজকের প্রোগ্রাম সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আমার কুড়িগ্রামের এক ভাই এসআই প্রশাসনের, আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দিন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, আল্লাহ আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার লেখা একটা শেষ বিদায় বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমার মুফতি আমির হামজা ভাইয়ের দুইটা বই, 6 জন আদর্শ জান্নাতি নারী আর আমলের পদ্ধতি কিভাবে আমল করলে জান্নাতি মানুষ হবে, খুব সুন্দর দুইটা বই। আল্লাহ এই দুইটা বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমির হামজা ভাইয়ের শালা আবু বকর সিদ্দিক ভাই এসেছেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমির হামজা ভাইয়ের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ মাদ্রাসার জায়গা জমির যারা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ
কবুল করো। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও। যারা আলেম ওলামার ওয়াজের সাথে নায়িকাদের ছবি লাগা বিভিন্নভাবে উল্টাপাল্টা ভাবে প্রচার করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ ইউটিউবার ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, তরুণেরা, আমার মা বোনেরা, আল্লাহ যারা কষ্ট করে আলোচনা শুনলো, আল্লাহ আমাদের সকলের জানা অজানা ছোট বড় তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই কঠিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নাম নিয়ে গভীর আলোচনা করতে চাইছিলাম, তোমার বান্দারা করতে দিল না। আল্লাহ যেটুকু বলেছি সংক্ষেপে, আল্লাহ ওই জাহান্নামের ভয় আমাদের কলিজায় পয়দা করে দাও। ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের মাহফিলের দোয়া কবুল আর মঞ্জুর করো। 14 জন হাফেজে কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলেন, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার মধ্যে ধরে রাখার তৌফিক দাও। আল্লাহ জরাশীর্ণ মাদ্রাসা, আল্লাহ এখান থেকে এভাবে হাফেজ তৈরি হচ্ছে, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই জান্নাতের বাগানটা সাজিয়ে রেখেছেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত সবাইকে আল্লাহ এই মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দাও। আল্লাহ আমার এলাকার প্রশাসনের ভাইদের কবুল করো, চুয়াডাঙ্গাবাসীকে আল্লাহ কবুল করো। জীবনে আর কোনোদিন যদি দেখা না হয়, আল্লাহ এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।